নারায়ণ রাম। আজ সমাজের যেদিকেই চোখ রাখবেন দেখতে পাবেন যে একে অপরকে অতিক্রম করার প্রতিযোগিতা চলছে। প্রতিটি মানুষ একে অপরকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে চায়, শুধু নিজের ভালো চায়, নিজের স্বার্থ সিদ্ধি করতে চায়। কেন মানুষ একে অপরকে শেষ করতে লেগে আছে? দেশ কিভাবে উন্নতির দিকে এগিয়ে যাবে, কিভাবে দেশের বিকাশ হবে, এসব চিন্তা করার পরিবর্তে কেন জানি না আমরা অকাজ করে নিজের মূল্যবান সময় অপচয় করছি। আমরা সবাই একই পৃথিবীর জীব, সবাই একই পৃথিবীতে বসবাস করছি, কিন্তু সমাজ পৃথিবীকে জাতিভেদ ও ধর্মের নামে বহু ভাগে ভাগ করে দিয়েছে। ভারতের কাছে এমন এক আধ্যাত্মিক শক্তি রয়েছে যে প্রত্যেককে নিজের সাথে যুক্ত করতে পারে। তবে এর জন্য প্রয়োজন নিজেকে চেনা, নিজের বিবেকের কথা শুনতে হবে। আমরা সবাই পঞ্চভূত থেকে জন্ম নিয়েছি, আমাদের সবার মধ্যে একই হৃদয় ও মস্তিষ্ক রয়েছে, কিন্তু আমরা ইতিবাচক থাকব না নেতিবাচক থাকব তা আমাদের উপর নির্ভর করছে। আমরা কারো ভালো করব না খারাপ করব সেটাও আমাদের ইচ্ছার উপর নির্ভর করে। যখন মানুষ লোভের বশবর্তী হয়ে যায় তখন সে আর চিন্তা করে না তার সামনের মানুষটি তার কারণে কত দুঃখ পাচ্ছে। আমাদেরকে এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে আর প্রকৃতির মতো সবাইকে সমান নজরে দেখতে হবে, বুঝতে হবে। যেমন প্রকৃতি কারো সাথে কোনো বৈষম্য করে না, প্রকৃতির এই নীতিকে আমাদের গ্রহণ করা উচিত। প্রকৃতির কাছে আমরা এত কিছু পেয়েছি যা আমাদের জীবনকে পরিপূর্ণ করার জন্য যথেষ্ট। প্রতিটি মানুষের মধ্যে বিবেক ও প্রজ্ঞা রয়েছে। যদি আপনি মন দিয়ে নিজের বিবেক ও প্রজ্ঞার কথা শোনেন তাহলে আপনার সঠিক জ্ঞান ও অনুভূতি পাবেন, আর তাহলেই আপনি সফলতার সঠিক পথ খুঁজে পাবেন। আর এই পথেই আপনি সব কিছু পাবেন যা আপনি কল্পনা করেন, স্বপ্ন দেখেন। এই বিশ্ব সংসারে যা কিছু আছে তা মহাকাশের দান, কারণ মহাকাশ থেকেই শক্তি সঞ্চয় করে প্রকৃতির সৃষ্টি হয়েছে, আর প্রকৃতি থেকে আমাদের সৃষ্টি। একটু চিন্তা করে দেখুন, প্রকৃতি ছাড়া আমরা একটা শ্বাসও নিতে পারি কি না? আমরা কি প্রকৃতি ছাড়া বাঁচতে পারি? মহাকাশ থেকেই সমস্ত গ্রহ নক্ষত্রের সৃষ্টি হয়েছে। সূর্যের চেয়েও বড় বড় নক্ষত্র মহাকাশে রয়েছে। যখন এই মহাসৃষ্টির সৃষ্টি হয়েছিল তখন তা অণুর সমান ছিল, তারপর তার ধীরে ধীরে বিকাশ ঘটেছে, বিশাল আকার ধারণ করেছে। মহাকাশের শক্তিতেই আমাদের মন, মস্তিষ্ক, বিবেকের জন্ম হয়েছে। এই বিবেক, এই চেতনায় আমাদেরকে জীবন যাপনের সঠিক পথ দেখায়। বিবেক আমাদেরকে ঠিক ঠিক সময়ে সতর্ক করে যে যখন আমরা কোনো ভুল করি। আমাদের মন, আমাদের বিবেক আমাদেরকে সঠিক ও ভুলের পার্থক্যই শুধু বলে না, আমাদের সামগ্রিক বিকাশে অগ্রণী ভূমিকা নিয়ে থাকে। যদি আমরা প্রকৃতির কথা বলি তাহলে দেখা যাবে যে প্রকৃতি একটি সুনির্দিষ্ট নিয়মে সুশৃঙ্খলভাবে কাজ করে। এটি এমন একটি পদ্ধতি যা একে অপরকে জুড়ে রাখে। মহাকাশে যত তারা, গ্রহ, নক্ষত্র আছে সবাই একে অপরের সাথে ভারসাম্য বজায় রেখে চলে। কখনো কারো সাথে কারো ঠোকাঠুকি লাগে না, কারণ
তারা সবাই একটি নিয়ম মেনে চলে। মহাকাশে বিদ্বেষ, বৈষম্য কোনো কিছুই নেই, ভেদাভেদ নেই। তাহলে পৃথিবীতে কেন এত বিদ্বেষ, বৈষম্য, ভেদাভেদ? কেন কখনো ধর্মের নামে, কখনো জাতপাতের নামে ভেদাভেদ সৃষ্টি করে নিজেদের মধ্যে মারামারি করে? কেন আমরা মহাকাশ ও প্রকৃতির কাছে শিক্ষা নিই না কিভাবে নিয়ম মেনে বাঁচতে হয়, কিভাবে সুশৃঙ্খল জীবনযাপন করতে হয়? এই শিক্ষা আমাদের গ্রহণ করা উচিত, কারণ মহাকাশ ও প্রকৃতি থেকেই আমরা সব কিছু পেয়েছি, যা সর্বশ্রেষ্ঠ। এর চেয়ে বড় কিছু নেই। যদি আপনি একটি নিয়মের মধ্যে থেকে সুন্দরভাবে বাঁচতে চান, তবে যত শীঘ্র সম্ভব রামনারায়ণ রাম নামের সাথে নিজেকে যুক্ত করুন। এটি হচ্ছে সেই বীজ মন্ত্র যা আপনার জীবনে সার্থক পরিবর্তন নিয়ে আসে। আজ পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ এই নামের সাথে যুক্ত হয়ে নিজেদের জীবনকে সংশোধন করতে সক্ষম হয়েছেন, জীবনের প্রকৃত অর্থ বুঝতে পেরেছেন। তাই সময় পেলেই রামনারায়ণ রাম জপ করুন। আস্তে আস্তে এই নামটি আপনার শ্বাস প্রশ্বাসের সাথে যুক্ত হয়ে যাবে, আপনার অন্তরে গেঁথে যাবে।